রহস্যময় ইস্টার্ন আইল্যান্ড। পৃথিবীর বিভিন্ন প্রান্তের আইল্যান্ডের মতোই এই আইল্যান্ড সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে। ৩টি আগ্নেয়গিরির মুখ মিলে তৈরি হয়েছে এই ইস্টার্ন আইল্যান্ড। যদিও স্থানীয়দের কাছে এই দ্বীপটির নাম একটু আলাদা। এই আইল্যান্ডে রয়েছে বিশাল বিশাল প্রস্তরখণ্ড দ্বারা নির্মিত বড় বড় সব মূর্তি। তৈরি করেছিল এই মূর্তিগুলো। রহস্য যতই ঘনীভূত হয়েছে, বিশ্বের মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে দ্বীপটি। এই আকর্ষণে নরওয়ের প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক থর হেডেরডাল ১৯৫৬ খ্রিস্টাব্দে ইস্টার দ্বীপে এসে উপস্থিত হন। বিস্ময়ে অভিভূত হয়ে তিনি দেখেন প্রায় হাজারখানেক মূর্তি দ্বীপটির বিভিন্ন জায়গায় পড়ে আছে। এগুলোর উচ্চতা ১ মিটার থেকে ২১ মিটার পর্যন্ত। এদের মধ্যে কিছু কিছু ভেঙে গেছে আর কিছু কিছু অসমাপ্ত। প্রথমে মনে করা হতো দ্বীপের মাঝে বড় বড় প্রস্তরখণ্ড কেটেই বুঝি উপরের অংশ মানুষের আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু পরে এই ধারণা ভুল প্রমাণিত হয়। যে মূর্তিগুলোর আবক্ষ পর্যন্ত মাটির উপরে ছিল, মাটি খুঁড়ে সেগুলোকে দেখা গেছে পুরো আস্ত একটি মূর্তি মাটিতে পোতা রয়েছে। হাজার হাজার বছর ধরে সেই মূর্তিগুলো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে। সেই বিস্ময়কর মূর্তিগুলোর কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু অসমাপ্ত। দ্বীপের ভেতরের মূর্তিগুলো ইতস্তত দেখা গেলেও সমুদ্র তটের মূর্তিগুলো কালের প্রহরীর মতো মাথা উঁচু করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দ্বীপের প্রাচীন আদিবাসীরা মৃতদেহের সৎকার করতে বড় বড় পাথরের ব্লক কেটে বেদির ওপর মৃতদেহ ফেলে রাখ, যতদিন সেটি না কঙ্কালে পরিণত হয়। এরপর এটিকে মাটি চাপা দেওয়া হতো, অর্থাৎ কবর দেওয়া হতো। পাথরের এই ব্লকগুলো লম্বায় প্রায় ১০ মিটারের। এরকম বেশ কিছু কবরের নিদর্শন ওই দ্বীপে পাওয়া গেছে। এই স্মৃতিস্তম্ভগুলোর স্থানীয় প্রাচীন নাম আহু। অনেকেই মনে করেন মৃতের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে প্রাচীন দ্বীপের আদিবাসীরা এই দানবীয় মূর্তিগুলো তৈরি করেছিল। বর্তমানে দ্বীপটিতে সবুজের অভাব থাকলেও একসময় এটি ছিল জঙ্গলে ঘেরা। অগ্নি উৎপাতের ফলে যে শিলাগুলো সৃষ্টি হয়েছিল, সেখান থেকেই এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এই কারণে লাভা প্রস্তর দিয়ে তৈরি হওয়ায় এটি দেখতে কিছুটা রক্তিম বর্ণের। সবচেয়ে লম্বা মূর্তিটি প্রায় 2.8 মিটার উঁচু এবং এর ওজন 11.৫ টনের মতো। মূর্তিগুলো তৈরির জন্য ব্যবহৃত কিছু যন্ত্রপাতির হদিশ পাওয়া যায়। রানো বাকারো নামক যে আগ্নেয়গিরির খাতটি আছে তার মধ্যেই এগুলো পাওয়া গিয়েছিল। এছাড়াও ৩৯৪টি অসম্পূর্ণ মূর্তিও পাওয়া গেছে সেখানে। এর মধ্যে সব থেকে বড় মূর্তিটিরও প্রায় ২১ মিটার এবং ওজন ২০০ টনের মতো। এই মূর্তিগুলো তৈরি করা হতো শোয়ানো অবস্থায়, অর্থাৎ খাড়াখাড়ি কোনো পাথর কেটে যে এগুলো তৈরি করা হয়েছে এমনটি নয়। মূর্তি তৈরি হওয়ার পর আদিবাসীরা সেটিকে খাড়া করে পুঁতে দিত মাটি। সম্ভবত মৃতের স্মৃতির উদ্দেশ্যে এগুলো করা হতো। অসম্পূর্ণ মূর্তিগুলো দেখে প্রত্নতাত্ত্বিকরা মনে করে এই অঞ্চল ছিল মূর্তি তৈরির কারখানা। আগ্নেয়গিরির খাত থেকে এই মূর্তিগুলোকে বের করার জন্য শক্ত দড়ি এবং বাঁশের ব্যবহার করা হতো, যেটিও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। পাহাড়ের তলদেশে এরকম ১০৩টি স্ট্যাচু মাটির ভেতরে আবক্ষপ্রথিত অবস্থায় পাওয়া গেছে। কোনো একটি অজানা কারণে এগুলো সম্পূর্ণ করে সমুদ্র তটে আর স্থানান্তরিত করা হয়নি। এই বিশাল বিশাল মূর্তিগুলো পাহাড়ের পদদেশ থেকে সমুদ্র তটে অব্দি স্থানান্তরিত করা খুব একটা সহজ কাজ ছিল না। বর্তমানে দ্বীপটিতে গাছপালা বিরল হলেও প্রাচীনকালে ৮ম ও নবম শতাব্দীতে এখানে গাছপালায় ঘন জঙ্গলে ভরা ছিল। ইস্টার্ন দ্বীপের এই মূর্তিগুলো ১০০০ থেকে ১৫০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। বড় বড় মূর্তিগুলো অপেক্ষাকৃত ছোট মূর্তির থেকে আয়ুতে কম, অর্থাৎ ছোট মূর্তিগুলো আগে নির্মাণ করা হয়েছে এবং যত দিন গড়িয়েছে তারা বড় বড় মূর্তি তৈরি করেছে। এশিয়ার কোনো এক জনগোষ্ঠী পলিনেশিয়া দ্বীপপুঞ্জে সভ্যতার বিকাশ ঘটিয়েছিল, এরকম একটি ধারণা বহুদিন ধরেই প্রচলিত ছিল। কিন্তু প্রত্নতাত্ত্বিক থর হেয়ারডাল ভিন্ন মত পোষণ করেন এই বক্তব্যের সঙ্গে। তিনি পলিনেশিয়ার বহু নিদর্শনের সঙ্গে পেরুর প্রাচীন ইনকা সভ্যতার আশ্চর্য মিল খুঁজে পান। মিশর ও পেরুর উভয় জায়গাতে সূর্য দেবতাকে পুজো করা হতো। সূর্য দেবতার নাম ছিল সেখানে রা। পলিনেশিয়ারাও সূর্য দেবতাকে রা বলে সম্বোধন করত। শোনা যায় প্রাচীন আমলে ইস্টার দ্বীপে বেতের তৈরি এক ধরনের নৌকা ব্যবহৃত হয়েছিল। পেরু ও মিশরেও এ ধরনের নৌকার ছবি দেখতে পাওয়া যায়। পেরু ও পলিনেশিয়া উভয় অঞ্চলেই লোকেরাই সপ্তর্ষি মণ্ডলের বিভিন্ন অবস্থান দেখে ঋতুর হিসাব রাখত। সেই সভ্যতা হারিয়ে গেছে। কালের গর্ভ কখন তাকে গিলে খেয়েছে তার হদিশ ইতিহাস হয়তো কখনোই জানি, কিন্তু তাদের হাতের তৈরি নিদর্শন যুগ যুগ ধরে তাদের অস্তিত্বের পরিচয় বহন করছে। বিশ্ববিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে আপনাদের প্রিয় টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।